দেখে ফেলবো আর কি, ল্যাব ডেমনস্ট্রেশন যে কিরকম হয়। আগে আমরা একটু লজিকটা বুঝি। সাধারণত ধরেন আমাদের যে রাউটার আছে, এই রাউটারে বাই ডিফল্ট হচ্ছে আমরা তিনটা চেইন পাই, তিনটা চেইন আর কি ফিল্টারের ক্ষেত্রে। একটা খেয়াল করেন, একটা হচ্ছে আমাদের ইনপুট, আরেকটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে ফরওয়ার্ড, তাই না? জি এই তিনটা, তো এই তিনটা দিয়ে আলটিমেটলি আমাদের ট্রাফিক এর যে ফ্লো হয়, ট্রাফিক ফ্লো এই তিনটাই তিনটাই থাকে আর কি। এই তিনটা দিয়ে আপনার সকল ধরনের ট্রাফিক আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন ধরেন আমাদের এটা একটা রাউটার, খেয়াল করেন, এটা একটা রাউটার, বা আমাদের যে এখানে এটা আছে এটাই খেয়াল করি, যেটা আমাদের রাউটার। এখন এই রাউটারের আমরা ফায়ারওয়াল ফিল্টারে গেলে দেখবো যে তিনটা চেইন, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে ফরওয়ার্ড। এখন এই তিনটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন যে এটা যদি আমার রাউটার হয়, তাহলে আমার ট্রাফিক এর ফ্লোটা কি কি হইতে পারে। এক হচ্ছে আমার হচ্ছে লেন থেকে ওয়েন এর দিকে যাবে, খেয়াল করেন, লেন থেকে ওয়েন। আবার হইতে পারে কি ওয়েন থেকে আমার লেনের দিকে আসবে, তাই তো? বিষয়টাকে বুঝতেছেন? জি ভাই, বুঝতে জি পারছি। জি জি জি। হয় লেন থেকে ওয়েন এর দিকে আসবে ট্রাফিক, অথবা আমার হচ্ছে লেন থেকে ওয়েন এর দিকে যাবে। এই দুইটা ট্রাফিকের প্যাটার্ন বা এই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করবো হচ্ছে ফরওয়ার্ড দিয়ে। বিষয়টা একটু ভালো করে বুঝেন। আরেকটা হচ্ছে যে আর দুইটা কেস হইতে পারে, একটা কি, যে লেন অথবা ওয়েন যাই হোক, ট্রাফিকের টার্গেটটা হবে আমার রাউটার। টার্গেটটা হবে কি, রাউটার ইটসেলফ। রাউটার ট্রাফিকটার ডেস্টিনেশন হবে হচ্ছে রাউটার। খেয়াল করেন, এই ধরনের ট্রাফিককে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমার লাগবে হচ্ছে ইনপুট। বিষয়টা কি ক্লিয়ার? জি ট্রাফিকের ডেস্টিনেশন যদি রাউটার হয়, রাউটার ইটসেলফ যদি ডেস্টিনেশন হয়, তাহলে সেটা অবশ্যই ইনপুট। আবার এটা স্যার, টোটালি এখানে ডিপেন্ড। তাহলে আমরা স্যার ওই যে ড্রপ দেই, যে ফরওয়ার্ড চেইন দিয়ে একটা আইপি বা এক্সপায়ার পুল দিয়ে ড্রপ ড্রপ দেই, সেক্ষেত্রে কি আমার কি ইনপুটে দেওয়ার দরকার আছে? না, এটা দেখবেন, এই যে আগে এটা একটু বুঝেন, আমরা এই যে এক্সাম্পল দেখবো তখনই বুঝবেন আর কি, ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। আবার ধরেন ট্রাফিকটার যদি সোর্স আমার রাউটার নিজে হয়, খেয়াল করেন, এর আগেরটা ছিল যে ডেস্টিনেশন, ট্রাফিকের ডেস্টিনেশনটা যদি রাউটার হয় নিজে, তখন আমরা ইনপুট। আর যদি রাউটার ট্রাফিকের সোর্স যদি রাউটার নিজে হয়, রাউটার নিজেই এটা ট্রাফিকের সোর্স, ডেস্টিনেশন লেনের দিকে হইতে পারে, ওএনের দিকে হইতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা হবে আউটপুট। এই তিনটা কি ক্লিয়ার? জি, যেটা যেটা হচ্ছে রাউটার থেকে বাইরের দিকে যাচ্ছে, ল্যান বা ওয়ানের দিকে, সেটা আউটপুট। আর যেটা রাইট, ওয়ান বা ল্যান সাইড থেকে রাউটারের দিকে আসছে সেটা ইনপুট। আর রাইট, যেটা ল্যান যদি দিয়ে এটা ওয়ান দিয়ে বের হয়ে যাচ্ছে, ওয়ান থেকে ল্যান দিয়ে বের হয়ে যাচ্ছে, সেটা ফরওয়ার্ড। এক্স্যাক্টলি। এই জায়গায় কি আরো কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ নর্মালি ভাই, নাই। ঠিক আছে। ওকে, কায়েদ ভাই, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তারপর আরেকজন আছেন হচ্ছে লতিফুর রহমান, আপনি কি ক্লিয়ার? বল, যে আমি বলছি যে নর্মালি আপনি যেটা বুঝেছেন এটার ভিতরে কোনো সমস্যা নাই কিন্তু। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এবং কে ক্লিয়ার হয়েছেন কে হন নাই এটা হচ্ছে এখন আমরা বুঝতে পারবো। রাউটার ওয়ান, রাউটার ওয়ান কিন্তু এইটা, হ্যাঁ, এই রাউটার ওয়ানে আমি লগ ইন করতেছি, অ্যাডমিন, অ্যাডমিন। ওকে, তাহলে আমরা হচ্ছে যদি যাই আইপি থেকে ফায়ারওয়াল ফিল্টার, খেয়াল করেন, এই হচ্ছে ফায়ারওয়াল ফিল্টারে আমরা যদি প্লাস ক্লিক করি, আমরা চেইন দেখবো তিনটা, ফরওয়ার্ড, ইনপুট, আউটপুট। ওকে, তাহলে এখন আমরা যদি ক্লিয়ার হই, তাহলে আমি যাকে প্রশ্ন করবো সে শুধু উত্তর দিবেন বুঝে, সময় নিন, বুঝে উত্তর দিবেন। এখন
এই যে রাউটারটা আছে, এই রাউটারটা হচ্ছে দেখেন 2 নাম্বার পোর্টটা আমার আমার এই হোস্ট পিসির সাথে কানেক্টেড আছে। তো 2 নাম্বার রাউটার যদি আমি ইন্টারনেট নিয়ে আসি 2 নাম্বারটা দিয়ে, আইপি থেকে হচ্ছে ধরেন ডিএসসিপি ক্লায়েন্ট, এটা হবে কত ইথার 2, এটাকে এনাবল করে দিই। খেয়াল করেন আমি তো এখন এই রাউটারটাকে অ্যাক্সেস করছি ম্যাক অ্যাড্রেস দিয়ে। এখন আমি এটাকে যদি আইপি দিয়ে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে একটা আইপি লাগবে। তো এই আইপিটা আমি এখন ডিএসসিপি থ্রুতে পাইছি কোনটা, 135, রাইট? জি। তাহলে দেখেন আমি যদি জাস্ট এই আইপিটাকে এখন হিট করি তাহলে আমার অ্যাক্সেস হওয়া উচিত। আইপিটাকে জাস্ট হিট করব, কানেক্ট হয়েছে আইপি থ্রুতে। জি খেয়াল করেন এই যে জি জি। এটা হচ্ছে আইপি হ্যাঁ আর হ্যাঁ। এটা হচ্ছে ম্যাকে দিয়ে। Okay. হুম তাহলে হুম। এখন এই যে আমি এটা যে অ্যাক্সেস করলাম, এটা কি দিয়ে অ্যাক্সেস করছি? এটা হচ্ছে একটা উইনবক্স একটা সফটওয়্যার। এই সার্ভিসটা হচ্ছে উইনবক্সের। আমি যদি সার্ভিসে যাই, এই এই হচ্ছে উইনবক্সের ডিফল্ট পোর্ট হচ্ছে 8291। খুব মনোযোগ দিয়ে শোনেন, 8291। এখন আমি চাচ্ছি যে এই আইপি দিয়ে, হ্যাঁ, আমরা অর্থাৎ এই উইনবক্স দিয়ে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে, আমি এটাকে ড্রপ করতে চাচ্ছি, এটাকে আমি ফিল্টার করতে চাচ্ছি, উইনবক্স দিয়ে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে। তো আমাকে আপনি বলেন এই জায়গায় লতিফুর ভাই বলেন এই রুলটা করতে গেলে আমার চেইনটা কি হবে? এখানে চেইনটা কি হবে? ইনপুট। ইনপুট। জি। বাকিরা কি একমত নাকি দ্বিমত আছেন কেউ? জি জি, ইনপুট। ওকে, তাহলে খেয়াল করেন আমি দিলাম ইনপুট। এখন এই জায়গায় আমি যদি ডেস্টিনেশন কিছু বলে দেই তাহলে শুধু যা বলবো তাকেই হবে, আর আমি যদি কিছু না বলি তাহলে যা আছে সবই হবে। তো আমরা এই ধরনের কাজ কখনোই করব না। আমরা যখনই সিকিউরিটি নিয়ে কাজ করব খুবই কনসার্ন, একদম মোর স্পেসিফিকলি আমি হচ্ছে কাজটা করব। কারণ আপনি যদি সিকিউরিটি নিয়ে কোনো কাজ করেন আর এই রাউটার যদি রিমোটলি থাকে, এমন হইতে পারে আপনি কানেকশন হারায় ফেলছেন, তখন তো বিপদ ঘটবে। সো আমরা খুব স্পেসিফিকলি কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে কাজ করব। আচ্ছা, তাহলে আমরা আইপিটা দিলাম কত, 192.168, তারপর হচ্ছে 163.135, তাই তো? এটাই তো ডেস্টিনেশন। জি ওকে। জি। প্রোটোকল টিসিপি পোর্টটা আমি বলে দিব, কত নাম্বার পোর্ট? 8291 এইট টু নাকি নাইন ওয়ান জি ডিফল্ট পোর্ট? ওকে। আমি দেখেন এই জায়গাতে আমি শুধু একটা কন্ডিশন দিছি, খেয়াল করেন একটা শর্ত। শর্তটা কি? যদি চেইনটা তোমার ইনপুট হয় মানে ট্রাফিকটা আসবে এই রাউটারের মধ্যে, এটা তো রাউটারই নাকি? জি জি। ওকে। প্রোটোকল হচ্ছে টিসিপি। এবং আমি আরো স্পেসিফিক করে বলে দিচ্ছি যদি পোর্ট 8291 হয়, এটা হচ্ছে তোমার কন্ডিশন। এখন আমি শুধু শর্তটা দিলাম, কিন্তু শর্ত দেওয়ার পরে এটাতে আমি কি অ্যাকশনে যাব এটা এখনো বলি নাই। অ্যাকশনে গেলাম, গিয়ে অনেকগুলো অ্যাকশন আছে, আমরা জাস্ট এই জায়গা থেকে এখন শুধু ড্রপ দেখবো। ড্রপ, অ্যাপ্লাই। এই জায়গায় মোস্ট মানে বেস্ট প্র্যাকটিস আপনি এটা কমেন্ট করে দিবেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার এবং অন্য কেউ যদি কাজ করে এই রাউটারে তাহলে তার বুঝতে সুবিধা হবে। যে আপনি বলে দিলেন যে ড্রপ উইনবক্সের ডিফল্ট পোর্ট বলে দিলেন, তাহলে কি হলো, আপনি জাস্ট কমেন্টটা পড়েই কিন্তু বুঝতে পারতেছেন বা অন্য কেউ বুঝতে পারতেছে। খেয়াল করেন আমি যখনই এটা এলাও করলাম সাথে সাথে দেখেন যে আইপি দিয়ে যে কানেকশন ছিল সেটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়েছে। ড্রপ হয়ে গেছে। বাট আমি যে ম্যাক দিয়ে কানেক্ট আছি সেটা কিন্তু ফাইন, কোনো সমস্যা নেই। তার মানে আমার এটা কাজ করতেছে। এবং কাজ করতেছে কিনা এটা আমি এই জায়গা থেকে স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারি। দেখেন এই জায়গায় এই যে রেটের দেখেন কিছু প্যাকেট আসতেছে, এবং এই প্যাকেটটাতে সে কিছু কি করছে যে দেখেন বাইট প্যাকেট, এগুলো সে ম্যাচ করতেছে এবং ড্রপ করতেছে। বিষয়টা কি ক্লিয়ার? কারণ কি, আমার এটা অটো দেয়া আছে, সে 4 সেকেন্ড পর পর আবার ট্রাই করতেছে, এই জায়গায় প্যাকেট ম্যাচ হচ্ছে, আমার নিয়ম অনুযায়ী সে এটাকে ড্রপ করে দিচ্ছে। ওকে। এখন আমরা তো জানি যে আমরা কখনো উইনবক্সের বা কোনো সার্ভিসের যে সার্ভিসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা রাখবো, বাকিগুলো রাখবো না। তাহলে এই জায়গায় আপাতত আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই। আমাদের এই ল্যাব পারপাসে প্রোডাকশনে আমাদের এপিআইটা লাগে। এপিআইটা অবশ্যই চেঞ্জ করে ডিফল্ট রাখবেন না, যদি প্রয়োজন হয়
পোর্টটাকে চেঞ্জ করে তারপরে ইউজ করবেন। এখন এই ক্ষেত্রে এই এটাও আমাদের অনেক সময় লাগে, অবশ্যই পোর্টটা চেঞ্জ করবেন, আপাতত লাগতেছে না, দরকার নাই। আচ্ছা, এখন এই পোর্টটাকে আমরা আছে তো ডিফল্ট 8 to 9 আমরা জানি ডিফল্ট, তো আমরা এটাকে ডিফল্ট রাখবো না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ পোর্ট চেঞ্জ করে দেওয়া। তো ধরেন আমি একদম মিল রেখে আমি জাস্ট কি করতেছি, 3 দিয়ে দিলাম লাস্ট। ওকে, এখন খেয়াল করেন আমার এই যে এটা ছিল আইপি দিয়ে, এই আইপিটার পরে তো আমি কোনো কিছু দিই নাই, তার মানে এটা ডিফল্ট ছিল। এখন আমি কোলন দিয়ে পরে আমি যে নতুন পোর্ট দিলাম, এটা দিয়ে যদি আমি এখন হিট করি, তাহলে আমি অ্যাক্সেস করতে পারছি। তো এখন তো আমি আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারছি, এটার কারণ কি, অ্যাক্সেস করার কারণটা কি? এটা তো উচিত ছিল না পোর্ট নাকি? ম্যাচ করেনি। রাইট। দেখেন এই যে পোর্ট আছে 9 3, আর আমি বলছি কত, 9 2 9 1, তাহলে আমাকে ম্যাচ করাইতে হলে 3 ম্যাচ করাইতে হবে। তাই, তাহলে এখন আবার এটা কিছুক্ষণের মধ্যে এটাও ডিসকানেক্ট হয়ে যাবে। বা আমরা যদি জাস্ট এক্সিট করি, এটাতেই যদি এখন চেক করি আমরা অ্যাডমিন, নাই, পাচ্ছি না। ওকে ফাইন, তাহলে আমাদের এটা ডান। তো সেম ভাবে এখন আমি যদি আপনাদেরকে বলি, যেমন আমি এটা দেখাইলাম আপনাদেরকে, এখন পরীক্ষায় যদি আমি বলি যে এসএসএস কোডটাকে ড্রপ করেন, তাহলে এটা কি নতুন করে দেখানোর দরকার আছে? জি না। আপনাদের এই যে ভাইবা হবে বা প্র্যাকটিক্যাল, আমি কিন্তু এই টাইপের কাজ বলবো, যে আমি যেটা দেখাইছি সিমিলার রেখেই বলবো। যেমন আমি উইনবক্স এটা দেখাইলাম আপনাকে, আমি বলতে পারি যে এসএসএস কোডটাকে চেঞ্জ করে এটাকে আপনি ড্রপ করেন অথবা স্পেসিফিকলি অ্যালাউ করেন। আচ্ছা, তো এখন অ্যালাউ যদি হয় তাহলে কি হবে, আমি এই জায়গাতে বলে দিতে পারি যে কে অ্যালাউ হবে। যেমন এখন ধরেন এই যে আমার এই যেখানে যেটা আছে, ধরেন সিএমডি, আমি যদি দেখি আইপি ফিক্স স্ল্যাশ অল, এখানে আমি যদি আইপি ভার্সন 4 এরটা হচ্ছে খেয়াল করি, আমার এটা হচ্ছে আমার আইপি ভার্সন 4 এর আইপি, এটা দিয়ে আমার এই জায়গায় হিট করতেছে। আমি যদি একটু ভুল না করি, দেখি, এটা হচ্ছে আমার 09, তাই না? 09 হচ্ছে আমার পিসি রে। তো এই জায়গা থেকে হিট করতেছে কে, 63। আচ্ছা, এটা হচ্ছে নেটিং হয়ে যাচ্ছে আর কি, বুঝছেন? নেটিং এর যে রাউটার আছে এই রাউটারটা ওকে হিট করতেছে। আচ্ছা, এটা তো রাউটার হিট করার কথা না, এটা তো সরাসরি হিট করার কথা না। 29, একটা মিনিট, আমি একটু আবার ট্রাই করি। এটাকে ড্রপ করলাম, কানেক্ট হয়েছে, লগ ইন ফ্রম হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার যদি হয়, একটা মিনিট আমি একটু দেখে নিই। 1 নাম্বারে খুব সম্ভবত হচ্ছে যে আমাদের ইয়া যেটা আছে ওই, হ্যাঁ ঠিক আছে। এক হচ্ছে আমাদের এই যে আমরা যে বিএম করছি, বিএম এর তো একটা, আরেকটা হচ্ছে ইয়া ইয়া হয় মানে কি হয়, ড্রাইভার হয়। ওই ড্রাইভারের আইপিটা হচ্ছে 1। হ্যাঁ, এই 1 দিয়ে সে আলটিমেটলি অ্যাক্সেস করতেছে আর কি। আচ্ছা, তো এখন আমি যদি চাই যে এই জায়গায় স্পেসিফিকলি সোর্স দিয়ে যেন আমি অ্যাক্সেস করতে পারি, তাহলে আমরা কি করব, এই জায়গাতে জাস্ট হচ্ছে আমি সোর্স গুলো বলে দিব। এখন এমন হইতে পারে যে আপনার সিকিউরিটির কারণে সোর্স তো হচ্ছে আপনার একটা না, আপনার মাল্টিপল সোর্স হইতে পারে। তখন আপনার যতগুলো সোর্স আছে আপনি কি করবেন, এই অ্যাড্রেস লিস্টে এসে আপনি একটা নাম দিলেন, যে ধরেন উইনবক্স এলাও, এই টাইপের উইনবক্স এলাও বা পারমিট দিয়ে আপনি এই জায়গায় একটা একটা করে আপনি বসাতে পারেন আইপি। যদি সিআইডি এর নোটেশন হয় সেটাও পারেন, সিঙ্গেল আইপি হলে সেটাও পারেন, আপনার ইচ্ছা। লাইক হচ্ছে আমি ধরেন বলে দিলাম এটা, তারপরে হচ্ছে ধরেন যে 192.168.0.0/24, এভাবে আপনি যতগুলো পারেন সবগুলো জাস্ট বলে জাস্ট এই জায়গায় আইপি গুলো বলে দিবেন। তাহলে কি হলো, একটা লিস্ট হইলো। তখন আপনি কি করতে পারেন, এই জায়গাটাতে আমরা যে ফিল্টার করলাম, এই ফিল্টার গুলোতে আপনি তখন এই জায়গায় এসে বলে দিবেন সোর্স লিস্ট, এই যে উইনবক্স এলাও, আমি শুধু ওদেরকে অ্যালাউ করব। খেয়াল করেন যে ইনপুট এটা, তারপরে এই লিস্টে যারা আছে ডেস্টিনেশন যদি এটা হয়, তাহলে তুমি কি করো, অ্যাকসেপ্ট করো। খেয়াল করেন, অ্যাকসেপ্ট। তো আমি যদি এগুলোকে অ্যাকসেপ্ট করি, বাকি সব কি হবে, সব বাকি সবকে ড্রপ হবে তাহলে। বাকি সবকে অটো ড্রপ হবে নাকি?
অটো অ্যাকসেপ্ট ড্রপ? হবে না। না না, ড্রপ হয়ে যাবে। না, ড্রপ হবে না। খেয়াল করেন, আমি দেখেন এই জায়গায় তো আমি শুধু বলছি এগুলো আপনি অ্যালাউ করেন, আর আমি কি কোথাও ডিনাই টার্গেট। করছি? না, কোথাও এখানে কোনো, তো স্ট্যাটিক একটা। এখানে তো ওই সিস্কোর মতো ইমপ্লিসিট ডিনাই নাই, এখানে রাইট। সব ওপেন। হ্যাঁ, তাইলে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, তো এটারই আরেকটা কপি করে আপনি কি করবেন, ড্রপ ড্রপ করে এই জায়গায় তখন আর কি করতে হবে, এগুলো আর বলতে হবে না। এখন দেখেন, খেয়াল করেন, এটা কিন্তু বুঝতে হবে যে আমি এটাতে অ্যালাউ করলাম, তো এইটাতে তো এই যে এক্সপ্লিসিট ডিনাই নাই আর কি। হ্যাঁ, সিসকো বা জুনিপার মানে সিকিউরিটির মতো এটাতে ডিনাই নেই। আপনি যদি ডিনাই করেন তখন আবার আপনাকে অ্যালাউ করতে হবে যদি আপনি অ্যালাউ চান। কিন্তু আপনি যদি প্রথমটা অ্যাকসেপ্ট করছেন, বাই ডিফল্ট তো সবই অ্যাকসেপ্ট। তার মানে এই রুলটা আপনি করেন বা না করেন কোনো কিছু আসা যায় না। বিষয়টা কি ক্লিয়ার? এখন দেখেন, এই যে আমি যে অ্যাড্রেস লিস্টে বলছি, অ্যাড্রেস লিস্টে আমার এই আইপি তো নাই, যে কারণে কিন্তু ও এখন অ্যাক্সেস করতে পারতেছে না। খেয়াল করেন, আমি যদি এই ব্লকটা বলে দিই তাহলে সে কিন্তু আবার পাবে। দেখেন, এই ব্লকটা যদি আমি এখন বলে দিই এই জায়গায় কপি, এটা আমি এইটা বলতে পারি, ফুল ব্লকও বলতে পারি। আমি সিঙ্গেলটা বললাম, দেখেন অটো কানেক্ট হয়ে যাবে। এবার যখন রিকোয়েস্ট আসবে অটো কানেক্ট হবে। 5 সেকেন্ড পরে তো আবার রিডায়াল করবে, রিট্রাই, তখন সেটা পাবে। তাই নাই? কারণ কি? কারণ কি আমাদের এই জায়গায় হচ্ছে এটাতে সোর্স, আচ্ছা সরি, এখন দেখেন, এইট টু নাইন থ্রি পোর্ট নাম্বার, আমি ভুল দিচ্ছি, ঠিক আছে, পোর্ট নাম্বার হচ্ছে ভুল দিচ্ছি নাকি? ঠিক আছে, এক মিনিট। ঠিক আছে, তো আচ্ছা ওকে, তাহলে হলো কি ওই জায়গায় ইনপুট এলাও অ্যাড্রেসে বলা আছে কত, 35, কিন্তু রিকোয়েস্ট কি আমার 35 দিয়ে যাচ্ছে? 35 দিয়ে যাচ্ছে না, আপনি ওয়ান দিয়ে। ব্লকটাই দিয়ে দেন না। হ্যাঁ, ওয়ান দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি কি করলাম, ফুল ব্লকটা দিয়ে দিলাম। এখন আশা করি সমস্যা হবে না, এই যে। ওকে, তাহলে এই জায়গাটাতে একটু কনসার্ন থাকতে হবে আর কি। তাহলে এখন খেয়াল করেন, এই অ্যাড্রেস লিস্টে যারা আছে তাদেরকে কি হবে, এলাও। এই অ্যাড্রেস লিস্টের বাইরে যা আছে, এই জায়গায় যেহেতু আমি সোর্স বলি নাই, তার মানে যা আছে সবই কি হবে, ডিনাই হবে। আশা করি এটা ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমাকে আরেকটা জিনিস আপনারা আমাকে বলেন। যেমন ধরেন আমি যদি এখন চেক করি 8.8.8 পাচ্ছি, জি। এটার সোর্স কে? এটার সোর্স হচ্ছে ওই যে 135 না 36। এটা রাইট? 135, জি। ওকে, তাহলে এখন আমি চাচ্ছি যে এটাকে ড্রপ করতে। খেয়াল করেন, শুধু এটা ড্রপ হবে, তাহলে কি হবে আমার রোলটা বলেন তো? এটা ড্রপ হবে, হুম, তাহলে ডিএসটি অ্যাড্রেস ড্রপ হবে। বলেন। প্লাস করলাম, ফরওয়ার্ড, ডিএসটি ফরওয়ার্ড। ফরওয়ার্ড হবে। খেয়াল করেন, আমি কিন্তু এটা ড্রপ করতে চাচ্ছি। আউটপুট আউটপুট দিয়েও করা আউটপুট যাবে, আউটপুট দিয়েও হবে। আউটপুট দিয়েও হবে না, এটা হবে আউটপুটের। কারণ কি, আমি তো এটা রাউটারের কথা বলতেছি, রাইট? আমি কিন্তু বলি নাই যে লেন থেকে আপনি ড্রপ করেন, ও না, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আউটপুট রাইট? হবে, আউটপুট দিয়ে। জি জি এই জি। বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে। ওকে, তাহলে এটাকে আউটপুট, এই জায়গায় এখন আমি যদি স্পেসিফিকলি বলি দেই যে ডেস্টিনেশন যদি 8.8.8 হয় নাকি, জি। তাহলে আমরা যেমন আরেকটা রাখি পাশাপাশি, তাহলে বুঝবেন। দেখেন, এটাকে 1.1 কি কোথাও বসানো আছে এখানে? এখানে আছে, লোকব্যাক প্রয়োজন নাই। ওকে, মানে এটা লোকালি পাচ্ছিল আর কি, এখন এই যে সিডিএনে চলে গেছে। ওকে, তাহলে এখন আমি বলতেছি যে শুধু এটা ড্রপ করবো, তাহলে ডেস্টিনেশন বললাম। সোর্স, সোর্স কি বলার প্রয়োজন আছে? না, আচ্ছা, বললাম না। বলা ভালো। প্রোটোকল, প্রোটোকল, আইসিএমপি, টিসিপি, না। আইসিএমপি আইসিএমপি হ্যাঁ, আইসিএমপি পিং কাজ করে আইসিএমপি তে, রাইট। ওকে, আইসিএমপি এখন এটা করে দিলাম কি, ড্রপ। ড্রপ। দেখেন তো, এটা ড্রপ হয়েছে, এটা ঠিক আছে না? জি। তাহলে ক্লিয়ার আশা করি।
ওকে, তারপরে আমাকে তাহলে আরেকজন বলেন। এখানে কি বলেন। মানে এখানে আরেকটা যেটা পিং অফ করে, হুম হুম। এটা তো এইভাবে কি পিং অফ করবো নাকি আমরা? ধরুন আমরা চাই না হলো আমার রাউটারটা কেউ পিং করে পাক। হ্যাঁ, এটা করতে পারেন, আমি তো আইসিএমপি করছি, আমি তো অন্য কিছু করে নেই। তো না না না, ঠিক আছে, তখন আমরা কি জাস্ট এখানে ইনপুট ইনপুট দিয়ে ডেস্টিনেশন। হ্যাঁ, আপনি যদি ইনপুট এই দিয়ে জায়গায়, ডেস্টিনেশন দিয়ে বসাই দিবেন। হ্যাঁ, যেমন এই জায়গাতে আমি সোর্স দেই নাই, তার মানে সকল সোর্সের জন্যই, যদি হুম এই রাউটার থেকে হয়, খেয়াল করেন এটা কিন্তু রাউটার, আমি যে ল্যান থেকে কিন্তু পাবো। হুম। ওকে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখি আমরা, যেমন এটাতে পিসি কি আছে দেখে নিই, দাঁড়া। এটা হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন। আচ্ছা, এটা একেবারে নতুন দেখা যায়। এক্সপোর্ট, এক্সপোর্টে কি আইপি বসানো নেই? হ্যাঁ, আইপি তো আছে, 192.168.1.1। এটা হচ্ছে গেটওয়েতে আছে। আচ্ছা, আইপি আছে হলো 10. আমরা যদি গেটওয়ে চেক করতে যাই, 192.168.1.1 পাচ্ছি। হ্যাঁ, তো এটা থেকে যদি আমি পিং করি 8.8.8, 8.8 পিং পাচ্ছি না। হ্যাঁ, তো এটা রিজনটা দেখি আমরা, আমাদের এটা কত, সোর্স কত, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ওয়ান কত ডট নাম্বার ওয়ানকে পোর্ট, পান কেন জানি। বসানো নাই, মাইক্রোটিকে কত নাম্বার ডিএনএস ছিল, বসানো নাই এখনো। কত না না, ছিল? ডিএনএস এর কাজ না এটা। না, ডিএনএস এর কাজ না এটা। হ্যাঁ, 192.168। আচ্ছা দেখেন, 192.168, আমাদের এটা হচ্ছে এটা, তাই তো? তাহলে এই হুম ব্লকটাকে আমরা, খেয়াল করেন আমাদের নেটিং এ এসে আমাদের যে কোনো নেট নেই, তাই না? হুম হুম। তো আমরা কি করলাম, এই নেটটা ফুল ব্লকটাই বলে দিলাম আমরা, স্পেসিফিকলি বলতেছি না। ফুল ব্লকটা যদি হয়, তাহলে আমি জাস্ট একদম সিম্পলি করতেছি, মাস্কুরেট করলাম। মাস্কুরেট করলে দেখি এখন সে পায় কিনা। দেখেন 1.1কে পান কিনা। দেখি, হ্যাঁ, ভালো কথা বলছেন, 1.1 পাই কিনা। 1.1 পাচ্ছি, হুম। তার মানে কি আচ্ছা, ওই তাহলে তো জায়গাটাতে তো ওই আউটপুট দিয়ে ওইটা কে করে দিচ্ছে, বুঝছেন? দেখি, হুম, যেমন এটাকে আমরা একটু একটু এটা তো কিছুক্ষণের জন্য হওয়া অফ ছিল করি, ফরওয়ার্ড। একটু অফ করি, একটু অফ করে যদি আবার 8.8 দেই, পাচ্ছি, রাইট? পাইছে। আচ্ছা, তাহলে এখন এই জায়গাতে আমাদের এই জায়গাটাতে আমরা যদি চাই যে ল্যান যেন শুধুমাত্র পাই, তাহলে এক্ষেত্রে আমাদের কি পাই। করতে হবে বলেন তো? আমি যদি এটাকে রাখতে সোর্স চাই যে এটা থাকবে, সোর্স সোর্স দিতে হবে। সোর্স ধরায় দিতে হবে, রাইট? তাহলে হুম আমরা কি করব, এই জায়গায় সোর্সে আমরা যে আইপিটা পাইছি, এই যে এটাকে বলে দিল, এটা হচ্ছে সোর্স। এখন ঠিকঠাক, হুম। এখন ঠিকঠাক। আচ্ছা, এখন যদি আবার এটা চেক করি, আমার এই পিসি থেকে দেখি, পিসি থেকে, না, পিসি থেকে তো সে পাচ্ছে, এ পাওয়া উচিত ছিল এটা। হ্যাঁ, এটা 163 135 কার আইপি, রাউটার এটা তো, আইপি। এটা এনাবল করতে হবে না? এটা এটা অ্যাপ্লাই করেন না এটা কোনো। ও আচ্ছা, সরি। ওকে, এটা ঠিকঠাক। হ্যাঁ এখন দেখি লেন থেকে ঠিক আছে কিনা, নাকি লেনে ড্রপ হয়ে গেছে। ঠিক আছে, ল্যান্ড ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখন এটা অফ দেখেন, করতে গেলে ফরওয়ার্ড, হ্যাঁ। এখন আমি যদি লেনটাকে করতে চাই, তাহলে ফরওয়ার্ড করে দেন, ফরওয়ার্ড দিয়ে তাহলে জাস্ট আমি যদি এই জায়গাতে খেয়াল করেন, আমি সোর্স বললাম না, আইপি, হ্যাঁ হ্যাঁ, সোর্স আমি বলেও যদি হবে। জাস্ট ফরওয়ার্ড বলি, তাহলে দুইটাই হবে নাকি একটা হবে? না না, দুটাই হবে। ফরওয়ার্ড বললে শুধু ল্যানই হবে। দেখেন তো, ফরওয়ার্ড করছি, হুম। আমার কিন্তু এটা পাইছে, রাইট? হ্যাঁ, মাইক্রোটিক পাইছে, বাট আমার আমি ল্যান দেখেন পাবে না। লেন কিন্তু নাই। ও, আচ্ছা 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 আচ্ছা। ওকে, তো এই জায়গায় দেখেন কাজটা কিন্তু খুবই নর্মাল, কিন্তু এটা যদি আপনি লজিকটা বুঝে বুঝে করেন, আপনি আরো লজিক বিল্ড করতে পারবেন। যেটা কি বুঝছেন? হুম। ওকে, তাইলে আমাদের আজকে যে যতটুকু টপিক ছিল, এটা ডান আর কি। এখন এতটুকুতে আপনাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে বলেন, না হয় আজকে আর আগাবো না আর কি। আর শেষ করে দেন, আমরা যে তারা আছে। হ্যাঁ। আচ্ছা, একটু আছে, এটা 9 মিনিট আছে, তাহলে এই না আরেকটা আমরা ছোটখাটো একটা টপিক ট্রাই করি, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে এখন এই জায়গাতে ধরেন আপনাদের একটু চেক করি আর কি, চেক যদি করতে যাই,
ধরেন আমি পিং করতেছি 192.168 এক্সপোর্ট। আমার গেটে হচ্ছে কত, এটা হচ্ছে আমার গেটে। আচ্ছা, এখন দেখেন এই যে এটা হচ্ছে কি, লেন থেকে আমি রাউটারকে পিং করে পাচ্ছি, এটা তো রাউটারই নাকি, এটা জি, রাউটার না? রাউটারের গেটওয়ে। Okay. এখন আমি চাচ্ছি যে ওই যে কিছুক্ষণ আগে কায়েত ভাই যেটা বললেন, যে আমার এই রাউটারকে যেন কেউ পিং করে না পায়, এটা এখন যদি করতে চাই, একজন বলেন তো রুলটা কি হবে, বলার চেষ্টা করেন, লজিকটা বুঝছেন? এই পিসি থেকে এই ল্যান্ড রাউটারকে সাইড পিং থেকে, ল্যান্ড করতেছি, সাইড বা ওয়ান সাইড থেকে। এই যে এটা লেন থেকে, এটা তো লেন। আচ্ছা, ল্যান্ড সাইড থেকে হলে হবে ইনপুট, ওকে, ইনপুট, তারপরে ডেস্টিনেশন অ্যাড্রেস। সোর্স কি বলার দরকার আছে, আমি চাচ্ছি যে কেউই যেন না পায়। হ্যাঁ, সোর্স বলতে কেউ না পায়, তাহলে কেউ না পারলে তাহলে তো এরকমই থাকবে। ওকে ফাইন, অল ডেস্টিনেশন, আপনার 192.168.1.0/24 বা এটা দিতে পারি। আচ্ছা খেয়াল করেন, এই রাউটারের আইপি বলতে তো আমার এখানে যে রাউটার গুলো, যে আইপি গুলো আছে সবগুলোই তো, তাই না? জি ওকে খেয়াল করেন, এখানে আমি যদি, এটা হচ্ছে আমার গেটওয়ে, যেটাকে মাত্র পিং করলাম, এটা আমার গেটওয়ে। বাট এই রাউটারে তো আরো আইপি আছে, যেমন ধরেন দেখেন 10.10.10.1, পাচ্ছি না? ও, তাহলে অ্যাড্রেস লিস্ট তৈরি করে ফেলি। না আমি সেটা বলতে চাই, লজিকটা দেখেন, মানে আপনি যখন বুঝবেন তখন তো আপনি আপনার মতো করে করতে পারবেন, তাই না? তারপর হচ্ছে 192.168.163.135 পাচ্ছি, রাউটার তিনটাই পেয়েছে, আমি জি তিনটাই পাচ্ছি। এখন আমি যদি জি, চাই যে এই রাউটার যা আছে সবই ব্লক হবে, তাহলে কি আমার এই জায়গায় তাহলে সোর্সটা ওইটা দিছি, কিছু দিতে হবে না, ডেস্টিনেশনে কিছুই কিছু দিব বলার না। দরকার অল আছে? না না না, দরকার না, আমি শুধু বলে দিব যে আইসিএমপি টা কি হবে, আইসিএমপি ড্রপ, ড্রপ। আইসিএমপি ড্রপ অথবা রিজেক্ট, আপনি যাই বলেন। এখন এই ড্রপ এবং রিজেক্টের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখব। দেখেন আমি যখন এখন কি করছি, রিজেক্ট, এই জায়গায় দেখেন বলে দিছে যে আইসিএমপি নেটওয়ার্ক আনরিচেবল, সে কি দেখাচ্ছে, নেটওয়ার্ক আনরিচেবল, রাইট? জি, ওকে, আমি যদি এখন ড্রপ করি, খেয়াল করেন, লক্ষ্য করছেন চেঞ্জ ড্রপ। হচ্ছে? আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কি, আপনি যদি ড্রপ করেন তাহলে সে কি করবে, সাইলেন্টলি ড্রপ করে দেবে, এই জায়গায় আপনাকে কোনো ধরনের মেসেজ পাঠাবেন। রিপোর্ট দিবে না। হ্যাঁ, হুম, আপনি যদি রিজেক্ট করেন তখন আপনাকে সে একটা মেসেজ পাঠাবে যে এটা কি, মানে আনরিচেবল। এখানে কিছু একটা হয়েছে, সিকিউরিটি রিলেটেড কিছু একটা হয়েছে, এটা আপনাকে রাউটারই পাঠাচ্ছে। আর যখন আমি শুধু ড্রপ করতেছি, সে আপনাকে বলবে টাইম আউটে যে কি হয়েছে না হয়েছে, এটা সে কিছুই বলবেন। ক্লিয়ার? জি, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা হবে কিনা আমি আগে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর এই ওকে তিনটা স্যার। নিয়ে, এই তিনটা একটু প্র্যাকটিস করেন, আমি দেখি যদি সুযোগ পাইলে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো এই তিনটার উপরে, হ্যাঁ, কাস্টমাইজ করে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে।